প্রিয় বন্ধুগণ, পবিত্র শাস্ত্র বাইবেল এক রহস্যময় পুস্তক। আর এই পবিত্র শাস্ত্র বাইবেল রহস্যময় পুস্তক এই জন্যই কেননা বাইবেলে এমন কিছু রহস্যজনক ঘটনাগুলি রয়েছে যেগুলো আমাদের কাছে আজও অধরা রয়েছে, যেগুলো আমরা এখনও সেই ঈশ্বরের নিগূঢ় তত্ত্বকে বোঝা আমাদের জ্ঞানের পক্ষে অসম্ভব। আর সেই নিগূঢ় তত্ত্ব বিষয়গুলি অনেক এরকম ঘটনা রয়েছে পবিত্র শাস্ত্র বাইবেলে, যেগুলোকে যখন আমরা যে ঘটনার রহস্যগুলিকে আমরা দেখি আর তা আমাদের জীবনে আশ্চর্যকর মনে হয়। আর সেই ঘটনাগুলি যখন আমরা শুনি আর তখন একটাই মনে হয় ঈশ্বর আমাদের মহান ঈশ্বর। প্রিয় বন্ধুগণ, আজকেও আমরা এরকম কিছু আলোচনা করব, বাইবেলের এমন কিছু রহস্যময় ঘটনাগুলি আলোচনা করব যার আগে হয়তো আপনি কখনো শুনেননি। বাইবেলের এই রহস্যময় ঘটনাটি কি আপনি এর আগে কখনো শুনেছেন? আজকের যে বাইবেলের এই রহস্যময় ঘটনাটিকে আমরা আলোচনা করব, সেই ঘটনাটি যদি আপনি পূর্বে জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই আমেন লিখবেন। আর যদি না জেনে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে যে বিষয়টিকে আমরা আলোচনা করব সেটি আমরা দ্বিতীয় রাজাবলী তার 2 অধ্যায় 1 থেকে 12 পদ পর্যন্ত আলোচনা করব। আর বাইবেলে যেরকম আমি পূর্বে বললাম, বাইবেলে এমন কিছু রহস্যজনক ঘটনাগুলি রয়েছে যেগুলোর দ্বারা আমরা আশ্চর্যান্বিত হয়। আর এমন কিছু ঘটনাগুলি রয়েছে যেগুলো আমাদেরকে সেই ঘটনাগুলির দ্বারা উৎসাহিত করে। আজকের এই রহস্যময় ঘটনার সম্বন্ধে যে সব থেকে বড় রহস্যময় ঘটনাটাকে আলোচনা করব সেটি হচ্ছে অগ্নিময় অশ্বগণ কিভাবে এলিয়কে স্বর্গে তুলে নিয়েছিল। আর সেটির বিষয়ে আমরা আলোচনা করব। না তো সে মৃত্যুবরণ করেছিল, তার পূর্বে তাকে ঈশ্বর সেই অগ্নিময় অশ্বগণের সেই ঘূর্ণবায়ুতে তাকে স্বর্গে তুলে নিয়েছিল। আর সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আজ আমরা বাইবেলের এমন একটি রহস্যময় ঘটনার কথা জানব যা শুনলে অনেকেই হয়তো অবাক হবেন। এমন একটি ঘটনা যেখানে একজন মানুষ মৃত্যুর স্বাদকে পায়নি, না পেয়ে সেই ঈশ্বর তাকে সেই অগ্নিময় রথে তাকে তুলে নেয় আর সে বিনা মৃত্যুবরণে সে স্বর্গে চলে যায়। তাহলে প্রশ্ন হলো, এটি কি সম্ভব হতে পারে? বা এর উদ্দেশ্য কি, এর রহস্য কি, এর পরিকল্পনা কি? কেন ঈশ্বর এলিয়কে এমন এক বড় রহস্যজনক ঘটনাময় করলেন? কেন ঈশ্বর এলিয়কে এরূপভাবে তুলে নিলেন? এবং প্রশ্ন হচ্ছে যে কেন এলিয়র জীবনে এই আশ্চর্য কাজটাকে ঈশ্বর করেছিলেন। আজ আমরা এই ঘটনার মাধ্যমে এইসব বিষয়গুলিকে আলোচনা করব এবং ঈশ্বর এই রহস্যের মধ্য দিয়ে আমাদের জীবনে কি শিক্ষাটি দিতে চান সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো আসুন আমরা সেই বাইবেলের সেই অংশ থেকে আলোচনা করি। প্রথম যে রহস্যটি এলিয়ের জীবন থেকে দেখে নেব সেটা হচ্ছে এলিয় জানতেন যে ঈশ্বর তার সময়কে নিরূপণ করেছেন। প্রিয়রা, আমাদের জীবনে ঈশ্বর একটা সঠিক সময় নিরূপণ করেন। আর সেই সময় নিরূপণ যতক্ষণ না হয়, সময় যতক্ষণ না সম্পূর্ণ হয় ততক্ষণ না আমরা সেই নির্দিষ্ট সময়কে আমরা পেতে পারি না। সেরূপ এলিও জেনেছিলেন যে এখন আমার সময় হয়ে গেছে, যে ঈশ্বর আমাকে আর এই সংসারে রাখতে চান না। কেননা এলিও তার জীবনে ঈশ্বরের জন্য অনেক মহান কার্যকে করেছিলেন। সে আহাব রাজার সামনে গিয়েছিলেন আর সেখানে থেকে সে বড় একটা কার্যকে করেছিলেন ঈশ্বরের মহিমার জন্য। এক বড় আহাবের মতো দুষ্ট রাজার সামনে সে দাঁড়িয়েছিল। তার জীবনে এটি ছিল একটা বড় সাক্ষ্যস্বরূপ। এলিও জানতেন যে তার সময় এসে গেছে। দ্বিতীয় রাজাবলী তার 2 অধ্যায় 1 থেকে 3 পদ যদি আমরা পড়ি, সেখানে সেই বিষয়কে আমরা দেখতে পাই। পরে যখন সদাপ্রভু এলিয়কে ঘূর্ণবায়ুতে স্বর্গে তুলিয়া লইতে উদ্যত হইলেন, তখন এলিয় ও ইলিশাই গিলগল হইতে যাত্রা করিলেন। আর এলিয় ইলিশাইকে কহিলেন, বিনয় করি তুমি এই স্থানে থাকো, কেননা সদাপ্রভু আমাকে বৈথেল পর্বত পর্যন্ত পাঠাইলেন। ইলিশাই কহিলেন, জীবন্ত সদাপ্রভু দিব্য এবং আপনার জীবিত প্রাণে দিব, আমি আপনাকে ছাড়িব না। পরে তারা বেথেলে নামিয়া গেলেন। তখন বেথেলের শিষ্য ভাববাদীগণ বাহির হইয়া ইলিশাইয়ের কাছে আসিয়া তাহাকে কহিল, অদ্য সদাপ্রভু আপনার শীর্ষ হইতে আপনার প্রভুকে লইবেন, ইহা কি আপনি জানেন? তিনি কহিলেন, হ্যাঁ, আমি তাহা জানি, তোমরা নীরব হও। এখানে দেখতে পেয়েছি যে ঈশ্বর
এলিয়ের জীবনের সময়কে নিরূপণ করেছিলেন, আর তার জন্য তাকে সেই গিলগলে নিয়ে আসা হলো, আর সেখান থেকে ঈশ্বর তাকে উঠাবেন। প্রিয়রা, ঈশ্বর আগেই এলিয়াকে যেরকম জানিয়ে দিয়েছিল যে তার পৃথিবীতে কাজ শেষ হয়েছে, এমনকি ভাববাদীদের যে তার শিষ্যরা রয়েছে তারাও এই বিষয়টিকে জেনেছিল। এখানে আমরা দেখি ঈশ্বর তার বিশ্বস্ত দাসের জন্য এক পরিকল্পনাকে রেখেছেন। যখন আমাদের জীবনকে ঈশ্বরের হাতে আমরা সমর্পণ করি, তখন ঈশ্বরও আমাদের জীবনে পরিকল্পনা রাখেন। যখন আমরা সম্পূর্ণভাবে আমাদের জীবনকে তাকে দিয়ে দিই, তখন ঈশ্বর আমাদের জীবনে ঠিক সময়ে একইরূপভাবে পরিকল্পনাগুলিকে করে থাকেন এবং আমাদের জীবনের সঠিক পথকে তিনি দেখিয়ে দেন, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যেটা রহস্য হচ্ছে সেটা হচ্ছে যে এলিয়ের দৃঢ় বিশ্বাস ঈশ্বরের প্রতি। প্রিয়রা, একজন খ্রিস্টীয় বিশ্বাসীর জীবনে সব থেকে যেটা বড় প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে দৃঢ় বিশ্বাস আমাদের সৃষ্টিকর্তার প্রতি, দৃঢ় বিশ্বাস আমাদের সেই উদ্ধারকর্তার প্রতি, দৃঢ় বিশ্বাস আমাদের যে প্রভুর প্রতি থাকা প্রয়োজন। সেই বিশ্বাসে যেন কোনো সন্দেহ না থাকে। কিন্তু এলিয়ের ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস ছিল। তিনি সদাপ্রভুর প্রতি তার বিশ্বাস এবং ভরসা একজনের উপরেই ছিল, সেটি ছিল সদাপ্রভু। আর তাই সেই এলিয়া বারবার সেই একটি কথাকে তিনি বলেছেন যে তুমি এখানে থেকো, ঈশ্বর আমাকে উঠাবেন। কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল ঈশ্বর এবার আমাকে নিয়ে যাবেন। দ্বিতীয় রাজাবলী তার 2 অধ্যায় যদি আমরা 4 পদ দেখি, সেখানে এরূপ লেখা আছে, পরে এলিও তাহাকে কহিলেন, হে এলিসাই, বিনয় করি তুমি এই স্থানে থাকো, কেননা সদাপ্রভু আমাকে জিরো হতে পাঠাইলেন। তিনি কহিলেন, জীবন্ত সদাপ্রভু দিব্য এবং আপনার জীবিত প্রাণের দিব্য আমি আপনাকে ছাড়িব না। এখানে এলিয়ের বিশ্বাস যে ঈশ্বর আমাকে তার জায়গাতে নিয়ে যাবেন। কিন্তু এই কথাটি এলিও তার শিষ্যকে 3 বার তিনি বলেন। 2 অধ্যায় 2 পদ এবং 4 পদ এবং 6 পদে আমরা একই কথাকে দেখতে পাচ্ছি, তুমি এখানে থাকো, ঈশ্বর আমাকে ডাকতে চাইছেন। প্রিয়রা, এটি ছিল ঈশ্বরের প্রতি তার বড় বিশ্বাস এবং ভরসা, যে আত্মিক ক্ষুধার এখানে আমরা পরিচয়কে আমরা দেখতে পাই। এটি শুধু অনুগত্য নয়, এটি শুধু আজ্ঞা বহনকারী নয়, কিন্তু বরং আত্মিক ক্ষুধার পরিচয়কে আমরা এখানে দেখতে পাই। অনেকেই আশীর্বাদ চান, কিন্তু খুব কম মানুষই শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকে। ঈশ্বরের আশীর্বাদ কে না চায়? প্রত্যেকে চান, কিন্তু ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস রাখাটাই খুব প্রয়োজন রয়েছে। আমাদের জীবনে এরকম আমরা অনেক সাক্ষ্য আমরা দেখতে পাই, যারা প্রথমে প্রভুকে বিশ্বাস করেছে, প্রভুর পথে চলেছে, কিন্তু যখনই তাদের জীবনে তাড়না এসেছে, তারা প্রভুর থেকে অনেক দূরে চলে গেছে। প্রিয়রা, প্রভু তাই বলছে, যে শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাইবে। আমাদের জীবনে যখন তাড়না আসবে, যখন কষ্ট আসবে, তখন যেন আমরা প্রভু যিশুর প্রতি আস্থা রাখি যে তিনি আমাদেরকে রক্ষা করবেন। আর এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয় যে রহস্য, সেটা যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে অগ্নিময় অশ্বগণের রথ তাকে নিতে আসেন। এটি একটু বড় আশ্চর্যজনক। এটি হচ্ছে বাইবেলের সব থেকে একটা বড় রহস্যজনক, যে অগ্নিময় রথ এলিয়াকে তুলে নিলেন। আর এটি সব থেকে বড় একটা রহস্যজনক বিষয়। দ্বিতীয় রাজাবলী তার 2 অধ্যায় 11 পদ, পরে এইরূপ ঘটিল, তাহারা যাইতে যাইতে কথা কহিতেছেন, ইতিমধ্যে দেখো অগ্নিময় এক রথ ও অগ্নিময় অশ্বগণ আসিয়া তাহাদিওকে পৃথক করিল এবং এলিও ঘূর্ণবায়ুতে স্বর্গে উঠিয়া গেল। একটা কত বড় আশীর্বাদের এখানে কারণকে আমরা দেখতে পাই। তারপর সেই ঘূর্ণি বাতাস সেই এলিওকে তুলেন। এটি সাধারণ কোনো ঘটনা ছিল না, এটি কোনো সাধারণ নয়, এটি ঈশ্বরের একটি অলৌকিক শক্তি আমরা এখানে দেখতে পাই। আর এটি বাইবেলের ইতিহাসের একটা বড় ঘটনা, যে এলিওকে ঈশ্বর এরূপভাবে ঈশ্বর তুলে নিলেন। তার কারণ যে ঈশ্বর দেখিয়ে দিলেন যে তিনি তার বিশ্বস্ত সন্তানদেরকে সম্মান করেন। যারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকে, ঈশ্বর তাদেরকে উপহার দিয়ে থাকেন এবং আশীর্বাদকেও করে থাকেন। এটি আমরা পরিষ্কারভাবে দেখতে পাই, তার জীবনে রহস্যকে আমরা দেখতে পাই। আর চতুর্থ বিষয়, যেটি সবথেকে গুরুত্বপূর্ণ চতুর্থ রহস্য হচ্ছে এলিয়ের জীবনে, সেটি হচ্ছে যে এলিও কি সত্যি
মারা গিয়েছিল না ঈশ্বর তাকে উঠিয়ে নিয়েছিল? এটা একটি বড় রহস্য। এটি রয়েছে বাইবেল স্পষ্টভাবে বাইবেল এখানে স্পষ্টভাবে দেখিয়েছেন যে ঘূর্ণবায়ুতে সে স্বর্গে উঠিয়ে গেলেন, সে মৃত্যুর স্বাদকে পায়নি। বাইবেলে এরকম আরও অনেকেরা রয়েছে যারা মৃত্যুর স্বাদকে পায়নি। প্রিয় বন্ধুগণ, আপনারা যদি সেই ব্যক্তিদের নাম জানেন তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আরও কারা রয়েছে যারা মৃত্যুর স্বাদকে পায়নি। আর তাহলে যারা মৃত্যুর স্বাদকে পায়নি, আপনার যদি জানা থাকে আপনি নিশ্চয়ই কমেন্ট করতে পারেন কারা সেই ব্যক্তি যারা মৃত্যু দেখেননি এবং মৃত্যুর স্বাদকে পায়নি। আসুন এইবার আমাদের মূল যে বিষয় হবে সেটি এই আশ্চর্যময় ঘটনা দ্বারা এলিয়ের জীবন থেকে ঈশ্বর আমাদেরকে কি শেখাতে চান, ঈশ্বর আমাদের জীবনে কি সেই মূল শিক্ষাটাকে দিতে চান, সেটি আমরা দেখে নেব। প্রথম যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত জীবন কখনো বৃথা যায় না। যদি আমরা ঈশ্বরের প্রতি বিশ্বস্তভাবে জীবনযাপন করি, যদি আমরা ঈশ্বরের ভরসা রাখি, যদি আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি, আর সেই জীবন কখনো বৃথা যাবে না। এলিও ঈশ্বরের প্রতি বিশ্বাস করেছিলেন, ভরসা রেখেছিলেন। যখন সংকট ছিল, যখন ইসরায়েলে কোথাও যখন জল ছিল না, আহাব রাজা, সব থেকে দুষ্ট রাজা আহাব রাজার সম্মুখে সে সাহসকে দেখিয়েছিল। সে বলেছিল বৃষ্টি হবে না, আর সে বৃষ্টি হয় না। এলিওর সাহস কোথার থেকে এসেছিল? কেননা প্রভুর প্রতি তার দৃঢ় বিশ্বাস ছিল। এই জন্যই যদি আমরা প্রভুর প্রতি বিশ্বস্ত থাকি তাহলে সেই বিশ্বস্ত কখনো বৃথা যাবে না। দ্বিতীয় বিষয়, শেষ পর্যন্ত যদি আমরা বিশ্বস্ত থাকি তাহলে ঈশ্বরের আমাদের জীবনে আশীর্বাদ করে। এলিও শেষ পর্যন্ত প্রভুর প্রতি বিশ্বস্ত ছিল, তার প্রতি ভরসা রেখেছিল, আর তাই সে বড় আশীর্বাদকে পেয়েছিল। কি আশীর্বাদ? সে মৃত্যুর স্বাদকে পায়নি। সব থেকে তার জীবনে বড় আশীর্বাদ ছিল যে সেটা ছিল যে ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিল এবং সে সেই মৃত্যুর স্বাদকে পায়নি। তৃতীয় বিষয় যেটা হচ্ছে ঈশ্বর অসম্ভব কার্যকেও সম্ভব করতে পারেন। আমরা অনেক সময় মনে করি এটা অসম্ভব, এটা হতে পারে না। আমরা অনেক সময় মনে করি এটা কিভাবে হতে পারে, এটা অসম্ভব কাজ, এটা আমার জীবনের পক্ষে অনেক কষ্টকর, এটা অসম্ভব, এটা হতেই পারে না। কিন্তু প্রভু সেখান থেকে শুরু করে, যেখানে মানুষরা হেরে যায় সেখানে প্রভু শুরু করে। আর এখানে আমরা দেখতে পাই যে মানুষের কাছে অসম্ভব হলো ঈশ্বরের কাছে সব থেকে বড় সম্ভব। তাই লূকা লিখিত সুসমাচার 1:37 খুব সুন্দর কথাটি বলেছে, কারণ ঈশ্বরের কাছে কোনো বিষয় অসম্ভব নয়। ঈশ্বরের কাছে কোনো কিছুই অসম্ভব নয়, সমস্ত কিছু সম্ভব। চতুর্থ বিষয় যেটা আমরা দেখতে পাই, আমাদের প্রকৃত লক্ষ্য শুধু একটাই হওয়া, সেটা হচ্ছে স্বর্গ। যেটা এলিয়ের ছিল, তার প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য ছিল একটাই, যে যেন আমি স্বর্গে যেতে পারি। প্রিয়, আমাদের একই সেই লক্ষ্য রয়েছে, যেন আমরা ঈশ্বরের সম্মুখে যেন আমরা যেতে পারি এবং স্বর্গে যেতে। এলিও পৃথিবীতে সব কাজ শেষ করে তিনি ঈশ্বরের কাছে গেলেন। আমাদের জীবনও যেন এমন হয় যেন একদিন আমরা প্রভুর উপস্থিতিতে যেতে পারি। আর তার জন্য আমাদের এই গুণাবলীগুলি থাকা দরকার। প্রথম গুণাবলী, শেষ পর্যন্ত ঈশ্বরের প্রতি যেন বিশ্বস্ত থাকে, এবং বিশ্বস্ত থাকলে ঈশ্বর আশীর্বাদ করবে আমাদের জীবনে। যখন সংকট থাকবে, যখন আমাদের জীবনে সমস্যা থাকবে, তখনও যেন আমরা ঈশ্বরের প্রতি ভরসা রেখে, তাহলে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন। প্রিয়রা, আমাদের জীবনও, প্রিয় বন্ধুরা, আজকে এই রহস্যময় ঘটনাটা আমাদেরকে শেখায় ঈশ্বর এখনও অলৌকিক কাজ করেন। তিনি তার বিশ্বস্ত সন্তানদেরকে কখনো ভুলে যান না। আপনি যদি আজ প্রভুর প্রতি বিশ্বস্ত থাকেন তবে আপনার সেই পরিশ্রম কখনো বৃথা যাবে না। ঈশ্বর একদিন আপনাকে আশীর্বাদ করবেন, একদিন তিনিও আপনাকে আশীর্বাদ করবেন এবং অনন্ত জীবনের সেই ভাগীকে করেন। 1 করন্থীয় 15:58 যেটি বলেছে সেটা খুব সুন্দর বিষয়কে। অতএব প্রিয় ভাইয়েরা, তোমরা স্থির হও, অটল হও, সর্বদা প্রভুর কাজে উপচিয়া পড়ো, কারণ তোমাদের পরিশ্রম প্রভুতে বৃথা নয়। তোমাদের পরিশ্রম কখনো নিষ্ফল যাবে না। প্রিয়রা, আসুন আমরা সেরূপভাবে জীবনযাপন করি এবং ঈশ্বরের নামকে উজ্জীবিত করি। এই ছোট্ট চিন্তাধারা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই আত্মিক বাক্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অন্যদেরকেও এই ভিডিওটি শেয়ার করুন। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক। আরেকটিবার আপনাদের প্রত্যেককে জয় প্রভু যীশু।